বাহিরে মেঘ ডাকছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। রিমা ঘরে একা বসে আছে আর কিছুক্ষণ পর পর দরজার দিকে তাকাচ্ছে। বলে রাখা ভালো, রাত তখন 12:30। কিছুদিন হয়েছে রিমার পরিবার নতুন ফ্ল্যাটে উঠেছে। রিমার বাবা মা কিছু কাজের জন্য গ্রামে গিয়েছে, তবে তারা সন্ধ্যাবেলায় রওনা দিয়েছে। আকাশের অবস্থা ভালো না থাকায় তাদের আসতে দেরি হচ্ছে। অবশেষে বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো। উফ, বিদ্যুৎটা আবার চলে গেল। বাবা মা যে কখন ফিরবে কে জানে। একা একা ভীষণ বিরক্ত লাগছে। রিমা কি করবে বুঝে উঠতে পারছে না। একবার নিজের রুমে যায় তো একবার দরজার কাছে। এমন হঠাৎ টেবিলের উপরে একটা পুতুল দেখতে পায়। পুতুলটা দেখতে ফ্যাকাশে আর চোখ ছিল লাল। আরে, এই পুতুলটা এখানে এলো কিভাবে? আমি তো আগে কখনো এই পুতুলটাকে দেখিনি। এটা বলেই রিমা নিজের ঘরে যাবে, সেই মুহূর্তেই কিছু একটা পড়ার শব্দ রিমার কানে ভেসে এলো। পিছনে ফিরে দেখে পুতুলটা মেঝেতে পড়ে আছে। কি ব্যাপার, এই পুতুলটা হঠাৎ পড়ে গেল কিভাবে? রিমা খুব ভয় পেয়ে গেল। রিমা ভয়ে ভয়ে পুতুলের দিকে এগিয়ে যেতেই পুতুলটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এটা দেখে রিমা এক চিৎকার দিয়ে নিজের রুমের দিকে দৌড়ে যায়। নিজের ঘরে যেতেই সে আরো ভয় পেয়ে যায়, কারণ পুতুলটি তার খাটে বসে। কে কে তুমি? এখানে কেন এসেছো? আমাকে কেন ফেলে দিয়েছিস? কেন আমাকে মেরে ফেলেছিস? কি দোষ ছিল আমার? আজ আমি কাউকে বাঁচতে দিব না, সবাইকে মেরে ফেলবো। এটা বলেই পুতুলটি রিমার উপরে ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকাল, রিমার বাবা মা বাড়ি ফিরে রিমাকে খুঁজতে থাকে। দেখ মা, আমরা এসেছি। রিমা, মা কোথায় তুমি? তারা রিমাকে কোথাও খুঁজে পায় না। মেয়ে খুঁজতে ছাদে যেতেই রিমার মার চিৎকার ভেসে আসলো। রিমার মার চিৎকার শুনে বাড়ির ছাদে যেতেই দেখলো রিমা পড়ে আছে, চোখ খোলা। আকাশের দিকে তাকিয়ে আছে রিমা। চোখ দেখে মনে হচ্ছে শেষবারের জন্য একবার যদি মৃত্যুর কারণটা জানতে পারত। তবে আশ্চর্য বিষয়, সেই অভিশপ্ত পুতুলটা বাড়ির কোথাও ছিল না। এই ঘটনা আরও কয়েকবার হয়েছে, কিন্তু সেই অভিশপ্ত পুতুলের রহস্য আজও কেউ জানতে পারল না। পুতুলটার সাথে কি হয়েছিল, কিভাবে আসলো, তার তাণ্ডব কবে থামবে, কেউ তা জানে না।